यस्य प्रसादात् भगवते प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्ययं स्तुवंस्तस्य यशस्त्रिशन्दं वन्दे गुरो श्रीचरणरविन्दम् गौरकृपा घनीभूतं प्रभु श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्यानौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभो श्री गौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अयानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फटिककृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैतनवस्तुभं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमातं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंदमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेण स्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया वरीयसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पदरेणुमभिघ्नस्य
यासां हरिकथादिगीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो हरि अभालोलोचन शम्भुर् भगवान् वदरायणि यं प्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जुहावो पुत्रेति तन्मया तरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमणिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपारो संसारो समुद्रसेतुं भयामहे श्रीभागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासेर रघुनाथ भक्ते भरे बंदी चाय गोसाइर चरण যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌরী যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে। প্রভু কহে কহরূপ নাটকের শ্লোক যে শ্লোক শুনিল লোকের যায় দুঃখ শোক। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার প্রথম পরিচ্ছেদে আচার্য পূজ্য রূপ গোস্বামী পাদ প্রয়াগ ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ প্রাপ্ত হন এবং সেখানেই প্রেমতত্ত্ব ভক্তিতত্ত্ব রসতত্ত্ব বিষয়ক তত্ত্বজ্ঞান এবং কৃপাশক্তি লাভ করে তারপরে বৃন্দাবনে মহাপ্রভুর নির্দেশ অনুসারে গমন করে। কিছুদিন বৃন্দাবনে অবস্থানের পরেই শ্রীমন মহাপ্রভুর সঙ্গ অভিলাষে আবার সুদূর বৃন্দাবন থেকে পদব্রজে গৌর মণ্ডল হয়ে শ্রীক্ষেত্রে শ্রী সম্মিলিত হয়েছেন প্রাণদ্বৈত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সান্নিধ্যে। স্বভাব কবিরূপ গোস্বামী পাদ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হওয়ার পরে তাঁর চিত্তবৃত্তি বুদ্ধিবৃত্তি হৃদয়বত্তা সমস্ত শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের চরণে অভিনিবিষ্ট হয়ে গিয়েছে।
তাদেরই চিন্তন, তাদেরই ভাবন এবং তাদের বৈচিত্র্যময় লীলা রস প্রসঙ্গকে কাব্য, সাহিত্য, নাটক, বিরুদ্ধ কাব্য, স্তোত্র, স্তব ইত্যাদির মধ্য দিয়ে আস্বাদনের অনুভবের যোগ্যতা লাভ করলেন। তাই শ্রীক্ষেত্রে সেই মহাপ্রভুর সঙ্গে যখন মিলিত হলেন তখন তিনি নাটক রচনা শুরু করেছেন। আমরা এই সমস্ত প্রসঙ্গ আলোচনা করেছি। আমাদের এখনকার প্রসঙ্গ হচ্ছে যে শ্রীমন মহাপ্রভু এতই শ্রীরূপ গোস্বামী পাদের প্রতি প্রসন্ন তুষ্ট হয়েছেন যে রূপ গোস্বামী পাদের প্রতিভা, গৌর নিষ্ঠা এবং মহাপ্রভুর অন্তরঙ্গত্ব এমন নিবিড় ভাবে প্রাপ্ত হয়েছেন এবং ইহাই মহাপ্রভুকে বিস্মিত করে তুলেছেন। সেটি অন্তরঙ্গ জনের কাছে তুলে ধরার জন্যই মহাপ্রভু সঙ্গে করে নিয়ে এসেছেন সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, স্বরূপ দামোদর, যারা প্রত্যেকেই রসতত্ত্ববেত্তা, রস আস্বাদক। এইবার আনার পরে মহাপ্রভু যে চালে গোজা শ্লোকটি পেয়েছিলেন সেটি সবাইকে নিয়ে আস্বাদন করলেন। পুনরায় মহাপ্রভু তৃপ্ত হয়ে গেলেন। তারপরে নাটক লিখছিলেন রূপ গোস্বামী পাদ, সেখান থেকে একটা পত্র তুলে নিয়ে তাতে যে শ্লোকটি ছিল সেটি পড়তে পড়তে মহাপ্রভু একেবারে তন্ময় হয়ে গিয়েছিলেন। আর এত নিগুড় ভাব উদ্দীপক, রস উদ্দীপক যে একা তিনি অনুভব করে আস্বাদন করে যেন পূর্ণতা লাভ করলেন না। তাই রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্যকে দেখাতে হবে, আস্বাদন করাতে হবে। তা প্রথম শ্লোকটি আস্বাদনের পরে মহাপ্রভু বলছেন, রূপ সেই শ্লোকটা পড়ো যেটা তুমি লিখছিলে আর সেই সময় আমি তুলে নিয়ে পড়েছিলাম, ওই শ্লোকটা তুমি একটু পড়ো। রূপ গোস্বামী পাদ তো দন্যের মূরতি, তিনি আর পড়তে চাইছেন না। কেন চাইছেন না? না এই শ্লোক পাঠ করলেই তো আমাকে আত্মস্তুতি, প্রশংসা শ্রবণ করতে হবে। তাই আত্মস্তুতি এবং নিজের প্রশংসা সত্যি সত্যি ভজনানন্দী মহাত্মা গণের নিকটে অনভিপ্রেত বস্তু। তাই সংকোচ করছেন। বারবার প্রভু যদি তারই আজ্ঞা দিলে, কি রূপ আমি আছি তো, পড়ো না তো। বারবার যখন মহাপ্রভু বলছেন তখন রূপ গোস্বামী পাদ না পড়ে থাকতে পারলেন না। সেই পত্রটি তুলে নিয়ে তবে সেই শ্লোক রূপ গোসাই কহিল। কি শ্লোক? পূর্ব রাঘবতী শ্রীমতী রাধারানীর উক্তি। তুণ্ডে তাণ্ডবে নিরতিম বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোড় করম্বিনী ঘটয়তে
কর্ণার বুধি ভস্পিহাম চেতু প্রাঙ্গণ সঙ্গিনী সঞ্জায়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতিম নো জানে জনিতা কিয়দ্ভীর অমৃতই কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী। এর আগে আমরা এই শ্লোকের মর্মার্থ গুরু বৈষ্ণবের কৃপায় যথাসাধ্য শ্রবণ এবং আলোচনা করেছি। অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর মিলন ঘটেনি, এমনকি বয়ঃসন্ধি কাল ঠিক নিবিড়ভাবে সান্নিধ্য লাভ হয়নি, পরিচয়ও ঘটে। এমন সময় একটি নাম শ্রবণ করলেন, দুটি অক্ষর বিশিষ্ট কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী, কৃষ্ণ। এই নাম শ্রবণের সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর যে কি দশা সেটি শ্লোকের মধ্যে ব্যক্ত করেছেন। নান্দিমুখীর কাছে বলছেন, নান্দিমুখী, তুমি যে আমার হৃদয় বেদনা, এই অপ্রকৃতিস্থ অবস্থার কারণ জানতে চাইছো, এটি হচ্ছে একই কারণ। আমি দুই অক্ষর বিশিষ্ট কৃষ্ণ নাম শ্রবণ করেছিলাম, তাতে আমার জিহ্বা অবাধ্য হয়ে গেল, হয়ে দিন রাত কৃষ্ণ 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 কৃষ্ণ। কর্ণ লোভাতুর হয়ে গিয়ে নিরন্তর অন্য শব্দ আর কর্ণে প্রবেশ করতে দিচ্ছে না, আর বিধাতার কাছে প্রার্থনা করছে, কর্ণার বুধি ভস্পিহাম। তারপরে যখন অন্তঃকরণে নাম প্রবেশ করলে, তখন সমস্ত ইন্দ্রিয় তার অধীনে চলে গেল। শব্দ তো হয় জগতে, কোনো বস্তুকে বুঝাতে গেলে সেটা একটা শব্দের মাধ্যমে বুঝাতে হয়। তাই যে কৃষ্ণ কি বা কে তা তো জানি না, কিন্তু কিয়দ্ভি অমৃতই কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী। বিধাতা কি অপূর্ব অমৃত দিয়ে এই কৃষ্ণ দুটি নামাক্ষর প্রকাশ করেছে কে জানে। মহাপ্রভু একবার নিজে একা একা আস্বাদন করেছেন, আর এইবার স্বরূপ দামোদর, রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্যকে নিয়ে আস্বাদন করছেন। কি বলো, শুনলে তো রামানন্দ রায়? কেমন মনে হলো? যত ভক্তবৃন্দ আর রামানন্দ রায় শ্লোক শুনি সবার হইল আনন্দ বিস্ময়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে শ্লোক শুনে কেবলমাত্র যে আনন্দ হলো তা নয়, তাদের বিস্ময় উদয় হলো। বিস্ময় কেন? মানে নামের মাধুর্য যে এমন হতে পারে, এত দূর অবাং মানুষ গোচর স্তরে পৌঁছাতে পারে, এটা এতদিন বিশ্বের বুকে যত ভাগবতাদি পুরাণ, যেখানে যেখানে নামের মহিমা, বৈশিষ্ট্য, গুণ বর্ণনা করা হয়েছে, আজ পর্যন্ত কোথাও কৃষ্ণ নামের এমন যে মাধুর্য বক্তা, উন্মাদক শক্তি, আজ পর্যন্ত কোন মুনি ঋষি, পুরাণকার ব্যাখ্যা করতে পারেন নাই। এই শ্লোকের মধ্য দিয়ে শ্রী রূপ গোস্বামী পাদ শ্রীমতী রাধারানীর বদন দিয়ে
রাধে। শ্রীমতী রাধারানীর বদন দিয়ে যেভাবে ব্যক্ত করিয়েছেন আজ পর্যন্ত কেউ হয়নি। এটি হলো বিস্ময়ের কারণ। তারপর সবাই মন্তব্য করছেন কি বলে, সবে কহে নাম মহিমা শুনিয়াছি অপার, এমন মাধুর্য কেহ বর্ণে নাহি আর। এক বাক্যে স্বরূপ দামোদর, রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য, এরা হলো তত্ত্ব সিদ্ধান্তের অনুভূতির দিক থেকে দিগ্গজ। মহাপ্রভুর সব অভিন্ন হৃদয়, সবাই বলছে প্রভু এ হয় না, হবার নয়। রামানন্দ রায় বলছে রূপ, এই শ্লোক কোন গ্রন্থ তুমি লিখছ? আহা, সেইখানে এই শ্লোকটি তুমি লিখেছ? রায় কহে কোন গ্রন্থ? করো হেন জানি, যাহার ভেতরে এই সিদ্ধান্তের খনি। দৈন্যতার মূর্তি রূপ গোস্বামী পাদ কোনো কথাই বলছেন না, সম্ভ্রমে, দৈন্যে, লজ্জায়। তখন স্বরূপ দামোদর বলছে যে হে ভট্টাচার্য, হে রামরায়, শোনো, স্বরূপ কহে কৃষ্ণলীলা নাটক করিতে, ব্রজলীলা পুরলীলা একত্র বর্ণিতে। আরম্ভিয়া ছিলা এবে প্রভু আজ্ঞা পাইয়া, দুই নাটক করিতেছে বিভাগ করিয়া। পূর্বে রূপ একটাই নাটক, পুরলীলা অর্থাৎ দ্বারকা লীলা এবং বৃন্দাবন লীলা, উভয় লীলাকে জড়িয়ে নিয়ে একটাই নাটক লেখার পরিকল্পনা প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে মহাপ্রভু জানালেন যে না, দুই প্রসঙ্গকে তুমি এক জায়গায় মেশামেশি করবে না, আলাদা আলাদা ভাবে করবে। তাই মহাপ্রভুর মনের খবর জেনে রূপ দুটো নাটক আলাদা আলাদা ভাবে লিখছে। রামানন্দ রায় বললেন কি নাটক? নাটকের নাম কি? বিদগ্ধ মাধব আর ললিত মাধব, এই দুই নাটকের প্রেম রস অদ্ভুত সব। স্বরূপ দামোদর বলছে রামরায়, দুখানা নাটক হচ্ছে। বৃন্দাবন লীলা বিষয়ক নাটকের নাম হচ্ছে বিদগ্ধ মাধব নাটক, আর দ্বারকায় যে সমস্ত মধুরাতি মধুর লীলারস আস্বাদন করলেন রূপ গোসাই, তাকে নিয়ে দ্বিতীয় নাটক হচ্ছে ললিত মাধব। তা ললিত মাধব 10টি অঙ্কে সম্পূর্ণ হয়েছে নাটকখানা। বিষয়বস্তু কি না, সাধারণত আমরা জানি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণ প্রথমে অষ্টমহিষীকে বিবাহ করলেন, তারপরে ভৌমাসুরের কারাগারে 16,000 রাজকুমারী বন্দী ছিলেন, তারা পতিত্বে বরণ করলেন দ্বারকানাথকে, তাদেরকে নিয়ে এলেন। এই 16,000 অষ্টমহিষী, আবার কোথাও কোথাও বলা হয় 16,108 জন মহিষী, দুরকমই মত আছে। তা এরা তো দ্বারকার মহিষী, কিন্তু শ্রী রূপ গোস্বামী পাদ ললিত মাধব নাটকে দেখিয়েছেন যে এরা আসলে প্রত্যেকেই বৃন্দাবনেরই লীলা পরিকর, কিন্তু পরবর্তীতে তারা এক এক স্বরূপে বৃন্দাবন থেকে এসে দ্বারকায় এইভাবে আবির্ভূত হয়ে সেই শ্রীকৃষ্ণকে সেই দ্বারকাচিত লীলারস আস্বাদন করালেন।
যেমন শ্রীমতী রাধারানী হলেন সত্যভামা। কিভাবে হলেন? রূপ গোস্বামীপাদ দেখিয়েছেন যে শ্রীকৃষ্ণ তো বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে আর ফিরে আসেননি। তা সেই বিরহে 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 রাধারানী আর প্রাণ রাখার মতন পরিবেশ দেখলেন না। তখন প্রাণ বিসর্জন দেওয়ার জন্য শ্রী যমুনায় খেলাতীর্থ বলে একটা জায়গা, সেখানে গিয়ে জলে ঝাঁপ দিলেন। যখন জলে ঝাঁপ দিলেন তখন যমুনা দেবী দেখছে, ও হো হো, এ তো কান্তা শিরোমণি, এ দেহ তো নাশ করলে হবে না। তখন সঙ্গে সঙ্গে যমুনা দেবী তাকে ধরে নিয়ে নিজের পিতা সূর্যদেবের কাছে পৌঁছে দিলেন। তো সূর্যদেবের কাছেই তখন রাধারানী থাকলেন। সূর্যদেব ছায়াদেবী সান্ত্বনা দিলেন। পরবর্তীতে যখন শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় আরম্ভ করলেন, সেই সময় সত্রাজিৎ ছিল সূর্যদেবের বন্ধু বটে, আরাধকও বটে। তখন বললেন, সত্রাজিৎ, একে তুমি নিয়ে যাও, এর নাম সত্যভামা, আর তুমি দ্বারকানাথের হাতে সমর্পণ করবে। এইভাবে রাধারানী সত্যভামা রূপে দ্বারকা লীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার বিলাসাদি করছে, এবং চন্দ্রাবলী রুক্মিণী স্বরূপে, ললিতা দেবী জাম্বুবতী স্বরূপে ইত্যাদি এইরকম বিস্তৃত ভাবে ব্রজের এক একটি নায়িকা তারা সবাই এই পুরে এলেন। তাদেরকে নিয়ে যে কি অদ্ভুত লীলা প্রসঙ্গ, এই নিয়ে হলো ললিত মাধব নাটক। এখন দুই নাটক আলাদা আলাদা হচ্ছে। রামানন্দ রায় বলছেন, বাহ 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 তারু, তা নাটকে যে তুমি লিখছ, রায় কহে নন্দী শ্লোক পড়ো দেখি শুনি। নাটকের নান্দি শ্লোক পড়ো। নান্দি শ্লোক বলতে যেমন গ্রন্থারম্ভে করে মঙ্গলাচরণ, ভগবত বিষয়ক কোনো গ্রন্থ রচনা করতে গেলে আগে ভগবত কৃপা পাওয়ার জন্য প্রণাম বন্দনাদি করতে হয়, তাকে বলা হয় মঙ্গলাচরণ। তা প্রাচীন কালে, পৌরাণিক কালে নাটকাদিও হতো ভগবত প্রসঙ্গেই। আর সেই নাটক যখন লেখা হতো তখনও মঙ্গলাচরণের ব্যবস্থা ছিল, করা হতো, নিয়ম ছিল। তা সেই মঙ্গলাচরণকেই বলা হয় নান্দি শ্লোক। রামানন্দ রায় বলছেন যে তুমি যে নাটকটা লিখছ বিদগ্ধ মাধব, তা আরম্ভে তো নিশ্চয় মঙ্গলাচরণ করেছ। সে মঙ্গলাচরণের শ্লোকটি একটু পড়ো। মহাপ্রভু শোনেননি, আমরাও তো শুনি নাই, সবাই শুনি। তখন নান্দি শ্লোক পড়ছেন, সুধানাং চন্দ্রিনামপি মধুরিমোদ দমনী দধানা রাধাদি প্রণয় ঘনসার শিরোভিতম সমন্তাৎ সন্তাপদ গম বিষম সংসার সরণী প্রণীতাং তে তৃষ্ণাং হরতু হরিলীলা শিখরিণী। শ্লোক শুনে মহাপ্রভু রামানন্দ রায় অভিভূত। কি নান্দি শ্লোক, মঙ্গলাচরণের শ্লোক কি বললেন না, এই যে হরিলীলা শিখরিণী, অর্থাৎ নাটকটাকে তুলনা করা হয়েছে কি শিখরিণীর সঙ্গে। তা শিখরিণী বলে কাকে না, শিখরিণীর আরো একটা নাম হচ্ছে রসালা, যাকে প্রচলিত ভাষায় আমরা বলি লস্যি। তো সেটা কি দিয়ে তৈরি হয়?
না অনেক রকম বস্তু থাকে, দধি থাকে, দুগ্ধ থাকে, শর্করা থাকে, এলাচ থাকে, লবঙ্গ থাকে, মরিচ থাকে, কর্পূর থাকে, এবং কেউ কেউ আবার শীতল করার জন্য একটু বরফের কুচো দিয়ে দেয়। এটার নাম হচ্ছে শিখরিণী বা রসালা। এ অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট এবং স্নিগ্ধকারী। তার রূপ গোস্বামীপাদ নান্দি শ্লোকে বলছেন, আমার যে নাটক, এই যে নাটকটা লিখছি, এই নাটকটার বৈশিষ্ট্য কি না, এটা নাটক নয়, যেন কি না হরি লীলা রূপ রসালা বা শিখরিণী। তার রসালা তো সবাই পান করেছে, পাওয়া যায়। তা তোমার এই হরিলীলা শিখরিণীর এমন আলাদা মহিমা কিছু আছে নাকি? আছে কি? সুধানাং চন্দ্রী নামপি মধুরিমন মদ দমনী দধানা। অর্থাৎ ভক্তগণ, সব থেকে সুস্বাদু বস্তু যা স্পর্শ করলে, পান করলে দেহের, মনের, অন্তঃকরণের সমস্ত সন্তাপ দূর হয়ে যায় এবং আস্বাদনীয়তার চমৎকারিতায় মন পরিপূর্ণ হয়ে যায়। সেই জিনিসটা কি না চন্দ্রী নামপি সুধানা। চন্দ্রে যে সুধা থাকে সেই সুধা। কিন্তু আমি যে হরিলীলা শিখরিণী রসালা এখানে প্রস্তুত করেছি, সেটি কি না সেই চন্দ্র থেকে যে সুধা, সুধার যে মাধুর্য, আস্বাদনীয়তা এবং শীতল করার যে ক্ষমতার অহংকার ছিল সুধার, সেই অহংকারকে একেবারে ভস্মীভূত করে সুস্বাদু, সুস্নিগ্ধ, সুশীতল আমার এই হরিলীলা রসালা বা শিখরিণী। আরো বৈশিষ্ট্য কি না স্বর্গে চন্দ্রস্থিত সুধাতে যেটি নেই, সেটি আমার এটাতে আছে। কি? রাধাদি প্রণয় ঘনসার সুরভিতাম। অর্থাৎ নাটকটি তো কৃষ্ণকে নিয়ে, নায়ক তো কৃষ্ণই, আর নায়িকা হচ্ছেন আমার রাধারানী গোপিকা বৃন্দ। তাই রূপ গোস্বামী পাদ বলছেন যে ওই হরিলীলা রসালাকে আবার সুরভিত, সুস্নিগ্ধ, স্বাস্থ্যকর করা হয়েছে কি শ্রীমতী রাধারানী এবং সখীগণের হৃদয় নিংড়ানো কৃষ্ণ প্রণয় রূপ কর্পূর মাখিয়ে। বাহ! তাহলে এই অপূর্ব আস্বাদ্য বস্তু আস্বাদন করার ফলশ্রুতি কি? আস্বাদন করলে কি হবে? রূপ গোস্বামী পাদ মঙ্গলাচরণে বলছেন, সমন্তাৎ সন্তাপদ গম বিষম সংসার সরণী প্রণীতাং তে তৃষ্ণাং হরতু। কথাটা লম্বা। অর্থাৎ এই সংসার ত্রিতাপ জ্বালাময় সংসার, এই সংসারকে সরণীর সঙ্গে তুলনা করা হয়েছে। পথ কেমন পথ? বলে অনন্ত। এই পথের শুরু কবে কোথায় হয়েছে আর শেষ কোথায় কেউ জানে না। প্রমাণ মানে এই যে প্রমাণ, আমরা তো একটা জায়গায় ঠেকে যাচ্ছি না। এই জন্মগ্রহণ করেছি, যতদিন পরমায়ু এই সংসার নিয়ে ঘুরছি, ঘোরার পরে মৃত্যুকাল চলে এলো, আবার জন্ম হয়ে আবার সংসার আরম্ভ হলো। এইভাবে জন্ম জন্মান্তর ধরে ত্রিতাপ জ্বালাময় সংসারের পথে চলা আমাদের অনন্তকাল চলছে, শেষ নেই। আর এই সংসারের পথটা কেমন?
সন্তাপ উদ্গম বিষম। এই সংসারের পথটা হচ্ছে প্রতি মুহূর্তেই ত্রিতাপ জ্বালার উদ্গম হচ্ছে। আর ওই পথে যারা চলছি আমরা কর্মফল ভোক্তা জীব, তারা ত্রিতাপে পুড়ছি একেবারে। তো একে ত্রিতাপের সন্তাপ, আর দ্বিতীয় হচ্ছে কি না বিষয় তৃষ্ণা। ভাগবত বলছেন যে কোনো মানুষকে যদি পৃথিবীর সমস্ত সম্পত্তি আর ভোগ করা যায়, এই রকম যত ভোগ্যদ্রব্য, আর যদি লক্ষ কোটি রমণী প্রদান করা হয়, তবুও কোনো মানুষের ভোগস্পৃহার পরিতৃপ্তি আসবে না, একেবারে আসবে না, ভাগবত বলছে। তাহলে এই যে ভোগস্পৃহা বা তৃষ্ণা আমাদের, এর নিবৃত্তি নাই। শরীর অক্ষম হয়ে যায়, মনের তৃষ্ণা মিটে না, একেবারে মিটে না। রূপ গোস্বামী পাদ বলছেন যে এই যে আমার হরিলীলারূপ শিখরিণী বা রসালা, যাতে রাধা গোবিন্দের রাধা প্রেমের কর্পূর মাখা রয়েছে, এটি যদি আস্বাদন করা হয়, তাহলে কোটি জন্ম জন্মান্তর সংসার পথে ভ্রমণকারী প্রতপ্ত সংসারী জীবের যে বিষয় তৃষ্ণা ভোগের তাড়না, সেটাকে হরণ করে নেবে একেবারে। তার ত্রিতাপ জ্বালা দূরে যাবে। আর এই অনিত্য রূপ রস গন্ধ শব্দ স্পর্শ বিষয় আস্বাদনের যে লালসা, সেটিও দূর হবে। এই হচ্ছে বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণ বা নান্দি শ্লোক। মহাপ্রভু শুনলেন, হৃদয়টা স্ফীত হয়ে উঠছে, আমার রূপ তো, আমি তাহলে যোগ্য ব্যক্তিকেই শক্তি সঞ্চার করেছিলাম। কি অদ্ভুত! যেমন বক্তব্য, সিদ্ধান্ত, তেমনি ছন্দ, আর তেমনি সংযোজন, তেমনি কাব্যিক রূপ প্রত্যেকটি শ্লোকে। আর রামানন্দ রায় বলছেন, আচ্ছা রূপ, নান্দি শ্লোকটা শুনে মনটা ভরে গেল, এরপরে তো তুমি নিশ্চয় নাটক রচনা করতে গিয়ে তোমার যিনি হৃদয় অধিদেব, প্রাণদ্বৈত প্রাণ পুরুষ ইষ্টদেব, নিশ্চয় তারও বর্ণনা করেছ, তাহলে সেটা একটু শোনাও। রায় কহে কহ ইষ্টদেবের বর্ণন, প্রভুর সংকোচে রূপ না করে পঠন। মহাপ্রভু সামনেই বসে আছেন তো, আর শ্লোকটা মহাপ্রভুকেই নিয়ে। তাই বারবার রামানন্দ রায় জিজ্ঞাসা করলেও রূপ গোস্বামী পাদ কিচ্ছুতেই পড়ছেন না, একেবারেই পড়ছেন না। কে রূপ? পড়ো। স্বরূপ দামোদর বলছেন, ও রূপ কেন সংকোচ করছো? এই শ্লোকটা, নান্দি শ্লোকটা সুন্দর পাঠ করলে আর ইষ্টদেব বর্ণনটা কেন পাঠ করবে না? তা মহাপ্রভু আর অত তলিয়ে বুঝেননি, সে ভাবছে কোনো সাধারণ শ্লোক। এইবার সবার অনুরোধ যখন উপেক্ষা করে ফেললে রূপ গোস্বামী, মহাপ্রভু নিজেই বলছেন, ও রূপ আমি বলছি তোমাকে, কেন সংকোচ করছো? প্রভু কহে কহ কেনে, করো সংকোচ লাজে, গ্রন্থের ফল শুনাইবে বৈষ্ণব সমাজে। তোমার সংকোচ বা দ্বিধা করার তো কোনো কাজ নেই, বৈষ্ণবের সেবায় লাগুক এটাই তো তোমার ইচ্ছা। আর পরম রসিক বৈষ্ণবগণ সমাগত হয়েছে, কাজে দ্বিধা সংকোচ ছাড়ো তো, বলো সবাই শোনো, উপায় আর নেই।
তবে রূপ গোসাই যদি শ্লোক পড়িল, শুনি প্রভু কহে এই অতি স্তুতি হইল নিতাই গৌর হরি বল। অর্থাৎ কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে ভক্তগণ, এই যে ইষ্টদেব বর্ণনের যে শ্লোকটা পড়লেন সেটা আমরা পরে পড়ছি, কিন্তু শ্লোকটি শোনার পরে মহাপ্রভুর প্রতিক্রিয়া কি? না, কবিরাজ গোস্বামী পাদ বলছেন মহাপ্রভুর প্রতিক্রিয়া হচ্ছে শ্লোকটাকে মহাপ্রভু অনুমোদন করলেন, সমর্থন করলেন, করে তিনি বললেন এটা অতি স্তুতি হয়ে গেল, তুমি একটু বেশি বেশি স্তুতি করে ফেললে। কার? মহাপ্রভুরই। কেন? শ্লোকটাতে কি ছিল? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশচিনন্দন। নাটক রচনাকালে অভীষ্টদেবকে বন্দনা করছেন, স্তুতি করছেন রূপ গোস্বামী পাদ এই শ্লোক মন্ত্রে। কেমন? না, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। কেন? সমর্পয়তুম, অর্থাৎ অনর্পিত চরিং, যে প্রেম সম্পদ কখনো প্রদান করা হয় নাই। কতকাল? চিরাত, সুদীর্ঘকাল। কেমন সেই প্রেম সম্পদটি? না, উজ্জ্বল রসাং, উজ্জ্বল রস বলতে শৃঙ্গার রসাত্মক, অর্থাৎ মধুর রসের ভক্তি। না না, শুধু উজ্জ্বল নয়, উন্নত উজ্জ্বল। অর্থাৎ মহাপ্রভু যে প্রেম ভক্তিটি প্রদান করার জন্য অবতীর্ণ হলেন সেটি হচ্ছে তো রাধা দাস্য। তা এটি হচ্ছে শুধু উজ্জ্বল রস নয়, উন্নত উজ্জ্বল রস। অর্থাৎ আদ্যৈব পররস, 18 প্রকার রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে উজ্জ্বল রস। আর এই উজ্জ্বল রস উন্নত হয় কখন? না, উজ্জ্বল রস যখন পরকীয়া ভাবকে আশ্রয় করে তখন ওই রসের নাম হয় উন্নত উজ্জ্বল রস। তা এই যে উন্নত উজ্জ্বল রসাত্মক বস্তুটি, এর স্বরূপ কি? স্বভক্তি শ্রিয়ম, নিজ বিষয়ক উৎকৃষ্ট ভক্তি বটে। এ দান করা হয়নি চিরা দীর্ঘকাল যাবৎ। কতদিন পর্যন্ত দান করা হয় নাই? না, ব্যাখ্যাকার এর একটা হিসাব বলেছেন। সেটি হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতে যখন গোবিন্দের নামকরণ লীলা হচ্ছে, গর্গাচার্য সমাগত হয়েছেন, আর গর্গাচার্যকে নন্দ বাবা বলছেন যে আজকে ভালো দিনে আপনার সমাগম হয়েছে, আমার এই সন্তান দুটোর নামকরণ করুন। তখন অতি নির্জনের সংগোপনে নামকরণ করতে গিয়ে গর্গাচার্য বললেন, মহারাজ, আসন বর্ণাস্ত্রয়োজ্জস্য গৃণত অনুযুগংতনু শুক্ল রক্ত তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। অর্থাৎ হে মহারাজ নন্দ, তোমার যে এই যে পুত্র, এই পুত্র যুগে যুগে অবতীর্ণ হন, তবে এক একটা যুগে এক এক প্রকার বর্ণ বিশিষ্ট হয়ে তিনি জন্মগ্রহণ করেন। এর আগে তিনি জন্মগ্রহণ করেছেন শুক্ল রক্ত তথা পিত। এখানে ব্যাখ্যাকার বলছেন এই যে পীতবর্ণ মানে গৌর বর্ণ, অর্থাৎ
এই দাপরে, এই যে এই কলির আগের যে দাপর, সেই দাপরেতেই নামকরণ লীলা প্রসঙ্গ। তা গর্গাচার্যের বাক্যানুসারে এই দাপরের পূর্বে যে কলি, সেই কলিতে একবার গৌরসুন্দর অবতীর্ণ হয়েছিলেন। তারপরে কত চতুর্যুগ চলে গিয়ে আবার দাপর এসেছে, তখন নামকরণের ছলে গর্গাচার্য এই কথা বলছেন। এইখানে টিকাকার বলছেন যে এই যে নামকরণের প্রাক্কালে আগে পীতবর্ণের কথা বলা হলো, মানে ওই দাপরের পূর্বে যে কলিযুগ, সেই কলিযুগেতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে তার এই নিজ বিষয়ক অনর্পিত চরি এটি প্রদান করেছিলেন। তারপরে বহু কাল অতিবাহিত হয়ে যাওয়ার পরেতে দাপর যুগ এসেছে। সেই দাপর যুগেতে আবার স্বয়ং শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। গর্গাচার্য সেটি অনুভব করে বললেন, সেই তিনি এইবার কৃষ্ণতাঙ্গত, কৃষ্ণরূপ প্রকট করে অবতীর্ণ হয়েছেন মহারাজ তোমার ঘরে। এইবার টিকাকার বলছেন যে এই গর্গাচার্যের বর্ণনায় যে পীতবর্ণের কথা পাওয়া যায়, সেটি হচ্ছে সেই দাপরের কোনো আগে কোনো এক কলিতে এই চৈতন্য প্রভু অবতীর্ণ হয়েছিলেন। তারপরে আর হন নাই, বহু কলি চলে গিয়েছে, যুগাবতার এসেছেন, তিনি আসেন নাই। এইবার দাপরে স্বয়ং কৃষ্ণ এলেন। দাপরের পরে এই যে বর্তমান কলি, এই কলিতে তিনি স্বয়ং স্বরূপে এলেন। কেন এলেন? সমর্পয়তুম, সম্যক রূপে অর্পণ করবার জন্য, যা কখনো ইতিপূর্বে প্রদান করেন নাই। কি? রাধা দাস্য ভক্তি। বলে এটা যুগের প্রভাবে তাহলে নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে মহাজনের উক্তিতেই, কালান্নষ্টং ভক্তি জগং নিজং জ প্রাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে কারং গারং লীলায়তাং চিত্তবৃঙ্গ। অর্থাৎ চৈতন্য চন্দ্রোদয় নাটকে কবি কর্ণপুর এই শ্লোকটি সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে বলিয়েছেন। শ্লোকের মর্মার্থ কি? কালান্নষ্টং ভক্তি যোগং নিজং জ, অর্থাৎ সেই কলি থেকে, যে কলির কথা গর্গাচার্য নামকরণের সময় বললেন, তারপর থেকে ক্রমে ক্রমে সেই প্রভুর প্রদত্ত ভক্তিটি নষ্ট হতে 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 এই কলি পর্যন্ত একেবারে মিশেই শেষ হয়ে গিয়েছে। এইবার এই কলিতে তিনি তখন প্রাদুষ্কর্তুং, অর্থাৎ তাকে পুনর্বার আবার পুনর্জীবিত করে ভক্তগণকে প্রদান করবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে তিনি আবির্ভূত হলেন। এমন যে নিজ বিষয়ক প্রেম ভক্তি পুনর্বার প্রদান করবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হলেন, তাঁর চরণে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ, আমার চিত্তরূপ ভ্রমর তার চরণ মধু পানের জন্য সংলগ্ন হয়ে থাকুক। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ভক্তগণ অনর্পিত চরিং চিরাত, এই এতকাল অদত্ত ছিল এই বস্তুটি। এবং ওই নাটকে কালীন বৃন্দাবন কেলিবার্তা লুপ্তে ততাং সাপয়িতু বিশিষ্য কৃপামৃতনা বিশিষে চ দেব স্তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। আর বৃন্দাবনের এই নিগুড় লীলা প্রসঙ্গটি সেটিও লুপ্ত হয়ে গিয়েছিল। একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদকে দিয়ে প্রকট করালেন।
সেই অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ খলু সমর্পয়তম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রীরাম। হরি পুরট সুন্দর উদ্ধতি। পুরট মানে হচ্ছে সোনা, সোনার এক নাম হচ্ছে পুরট। তাই প্রতপ্ত অর্থাৎ সোনাকে গলিয়ে ফেললে যেমন বর্ণ হয়, তেমন বর্ণ বিশিষ্ট বর্ণ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিতে অনর্পিত বস্তু দান করবার জন্য অবতীর্ণ হলেন। তাই পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। এইবার প্রশ্ন করছেন, রূপ, তা তুমি হরি শব্দটা বিশেষণ দিলে কেন? না, হরি শব্দ দিলাম এটা তো আমি দেইনি, এই শ্লোকগুলো মন্ত্রস্বরূপে মহাপ্রভুর কৃপা অন্তঃকরণে উদয় হয়েছে। তা হরি শব্দের বহু অর্থ, তার মধ্যে এখানে দুটি আমরা ধরবো। একটি হরি শব্দের সিংহ, আর হরি শব্দে হরণকারী। সিংহের সঙ্গে তুলনা করছো কেন মহাপ্রভুকে? বলে ওই যে চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে কলমশ দীরদ নাশে যাহার হুঙ্কার। অর্থাৎ সিংহকে দেখে বা তার গর্জন শুনে জঙ্গলের সব প্রাণীর মধ্যে কোন প্রাণী আতঙ্কিত হয়, ভয় হয় সব থেকে? না, সব থেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে দীরদ। দীরদ মানে হচ্ছে হস্তি। কেন না, হাতিকে দেখার সঙ্গে সঙ্গেই আক্রমণ করে সিংহ। কিভাবে? ঝাঁপিয়ে মস্তকের উপরে বসে পড়ে। এবার মাথার উপরে বসলে আর কিন্তু হাতি কিছু করতে পারবে না। তখন কি করে না, মাথার উপরে বসে হাতির মাথাটা হচ্ছে কোমল নরম, নখের দ্বারা বিদীর্ণ করে তার মস্তিষ্ক পান করে মৃত্যু হয় হস্তি। এই জন্য সিংহের গর্জন শুনলেই, গন্ধ পেলে হাতির আর সেইখানে থাকে না। রূপ গোস্বামীপাদ বলছেন যে আমি সিংহের সঙ্গে তুলনা করলাম কেন, এটা আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ। তো তা কলিহত জীবের হৃদয়টা হচ্ছে গুহা, আর সেই হৃদয় গুহার মধ্যে কলি এবং মায়ারূপ ভয়ঙ্কর হস্তি বিরাজ করছে। তাই কলিযুগ হরি ভজন করতে পারছে না, সবাই বিষয়াসক্ত, বিষয় ভোগেই প্রমত্ত, বিষয় ভোগকে জীবনের পুরুষার্থ বলে মনে করেছে। এইবার চৈতন্যদেব অবতীর্ণ হওয়াতে তার হরিনামের হুঙ্কার শ্রবণ মাত্রেন প্রত্যেকটা জীবের হৃদয়রূপ গুহায় কলিরূপ হস্তি সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই রে, তখন সে হৃদয় গুহা ছেড়ে পালিয়ে চলে গেল, সেইখানে গিয়ে বসলেন চৈতন্যদেব। আর হরি শব্দের আরো একটি দেওয়া হলো কেন না, হরি শব্দে হরণকারী। একমাত্র গৌর সুন্দরী হরণ করতে পারেন জীবের সমস্ত পাপ তাপ। ভগবৎ স্বরূপ অনেক আছে, কিন্তু সরাসরি পাপ তাপকে চুরি করে হরণ করে তাকে প্রেম ভক্তি প্রদান করতে দৃষ্টান্ত একমাত্র মহাপ্রভুই স্থাপন করেছেন, আর কেউ করেন না। তাই সর্ব অমঙ্গল, হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। এই জন্য হরি বলে তিনি কেমন ভাবে হরণ করেন না, লোচনদাস ঠাকুর তার চৈতন্য মঙ্গলের দৃষ্টান্তটা সুন্দর দিয়েছেন। জগায় মাধাই যখন উদ্ধার হলো, তো আত্মমাধায়ের এত আত্মসূচনা, সে হরিনাম করতে পারছে না, জেনেছে যে আমরা মুক্ত হয়ে গিয়েছি,
কিন্তু পাপের বিভীষিকার ছবিগুলো ভেসে ভেসে উঠছে। ওই আতঙ্কে একেবারে আহার নিদ্রা নেই, কাঁদতে কাঁদতে প্রভু 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 মাথায় জগায়। আর তো তোদের পাপ নেই, জানি প্রভু, মানতে পারছি না। পাপের স্মৃতিগুলো এমন ভাবে আতঙ্কের সৃষ্টি করেছে, কি করে নাম করব প্রভু। বুঝতে পারছি তুমি সব শেষ করে দিয়েছ, কিন্তু আমাদের স্মৃতি থেকে তো যাচ্ছে না। তখন বলেন চল দেখিনি। দুই ভাইকে নিয়ে সুরধনী গঙ্গার তটে গিয়ে স্নান করালেন, করে দুই ভাইয়ের হাতে তুলসী দিলেন, দিয়ে নিজে হাত পাতলেন। হাত পেতে বলছেন, বল কেন অজ্ঞানকৃত যত কিছু পাপ করেছিস তুলসী সহ হে প্রভু তোমাকে অর্পণ করলাম বলে আমার হাতে দে। আর পারছে না, মাথায় তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার। প্রভু এ আদেশ তুমি করো না। যদি জীবনে কোনো পুণ্য থেকে থাকে, সুকৃতি কিছু থেকে থাকে প্রভু, সেটি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু পাপ দিতে পারবো না প্রভু। যদি কৃপায় করো তাহলে এই কৃপা করো, মুক্তি চাই না। ওই পাপের কর্মফল আমরা নরক ভোগ করেই শেষ করতে চাই, তো নরকে গিয়ে আমরা নরক ভোগ করব। শুধু কৃপা যদি এই করতে হয়, তাহলে নরক ভোগের কালেও যেন তোমার নাম না ভুলি কখন। হাউ হাউ করে কাঁদতে লাগলে। তখন মহাপ্রভু বললেন, দিবি না কেন, দে তো। এই বলে দুজনার হাত বাঁ হাত দিয়ে ধরে নিয়ে দে দে জোর করে তুলসীটি গ্রহণ করলেন। এই লীলাটি দেখার জন্য সেখানে নবদ্বীপে কৌতূহলী নবদ্বীপবাসী হাজার হাজার দাঁড়িয়েছিল। তো তারা তো চিন্তা করছে, এই যে পাপটা যে দিল আর উনি যে নিলেন, এটা তো ভাবে ভাবে হলো, প্রমাণ তো কিছু বোঝা গেল না। সর্বান্তর্যামী ভগবান জগৎকে দেখালেন যে আমি পাপ হরণ করতে এসেছি। তো ওই তুলসীটা নেওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু পোড়া কয়লা হয়ে গেলেন, কালো, ভয়ঙ্কর কালো। আর্তনাদ করে কেঁদে উঠলেন অদ্বৈতা আচার্য, এ কি প্রভু, এ কি তোমার? সে কই উজ্জ্বল বরণ গৌরবর দেহ। মহাপ্রভু মৃদু হেসে বলছেন, সীতানাথ, জগায় মাধায়ের এত পাপ ছিল, সেই পাপ আমার ভিতরে এসে আমাকে এরকম কৃষ্ণ বর্ণ করে দিয়েছে। সর্বনাশ, তাহলে কি হবে প্রভু? আমরা পতিত পাবনী গঙ্গার তটে তো আছি, তোমরা প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করো। পতিত পাবনী গঙ্গার মহিমা আর হরিনামের দ্বারায় আমি আবার পূর্ণ অবস্থাতে ফিরে আসব। নাম করতে 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 আবার মহাপ্রভু সেই স্বর্ণবর্ণ প্রাপ্ত হলেন। এর দ্বারা প্রমাণ হলো কি না নৃসিংহ বামন কোনো অবতার না, স্বয়ং গোবিন্দ এইভাবে পাপ হরণ করতে পেরেছেন, একমাত্র মহাপ্রভুই হরণ করেছেন। এই জন্য হরি যদি বলতে হয়, প্রকৃত হরি আমার গৌর সুন্দর, তাছাড়া আর কেউ নেই। তার রূপ গোসাই, বাহ, তোমার শব্দ সংযোজন খুব বিচার করে করেছ। তা তুমি গৌরাঙ্গদেব বা শ্রীকৃষ্ণ চৈতন্য এই শব্দটা না ব্যবহার করে সদা হৃদয়কন্দের স্ফুরত বা সচিনন্দন নামটা দিলে কেন? এই নামটা তুমি বেছে বেছে কেন দিলে? হ্যাঁ, স্ফুরত বা গৌরাঙ্গদেব তো বলতে পারতে, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে পারতে। রূপ গোসাই বলছেন, দিলাম কেন রামানন্দ রায়? প্রভু আমার এসেছেন মায়ের স্নেহ বুকে নিয়ে, এবং মহাপ্রভুর একটা আশীর্বাদ আছে, আমাকে আমার নাম যারা করবে তাদের পাপ তো বিনির্মুক্ত হবেই,
আর আমাকে যারা শচীনন্দন গৌর বলবে তারা অধিক অধিক আমার কৃপা প্রাপ্ত হবে। কেন না, আমি মায়ের করুণা, মায়ের হৃদয় নিয়ে এবার এসেছি। বলে মায়েদের করুণার হৃদয়ের উদাহরণটা কি না, মা খেতে বসেছে, ছেলে ল্যাংটো পুটো বাচ্চা ছেলে আপন ভোলা হয়েছিল, হেগেছে মুতেছে কাদা মাটি গায়ে টায়ে মেখে, আবার সর্দি লেগেছে, কফ শিগ্নি বেরিয়েছে। ওই অবস্থায় দেখছে বাবা বসে রয়েছে, বাবা 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 বাবার কাছে গিয়ে বাবা দেখে যা পরিষ্কার হয়ে যা যা যা, কাছে আসবি না, একেবারে যা তোর মায়ের কাছে যা। মা তো খেতে বসেছে, মা মা বলে যেই গেল, মা সঙ্গে সঙ্গে ওই অবস্থা কোলের মধ্যে তুলে দিলে। কোলের মধ্যে তুলে নিয়ে এবার নিজেও ভোজন করছে, সন্তানকেও ভোজন করাচ্ছে। তারপরে কফ শিগ্নি মল মূত্র পরিষ্কার, কাদা ধুলো বালি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ভালো পোশাক আশাক পরিয়ে যা তোর বাবার কাছে যা। তখন বাবা বলছে এসো সোনা, এসো সোনা। তা মা যেমন সন্তানের গায়ে কফ শিগ্নি মল মূত্র কর্দম লেগে থাকলো, মায়ের স্নেহ কখনো অবাধ বাঁধ মানে না, স্নেহ থেকে সন্তানকে বঞ্চিত করে না। তা সেই মায়ের হৃদয় নিয়ে আমি এসেছি কলিতে। কেন না, জীবের এই কলি হত জীবের আছে পাপ, অপরাধ, কুসংস্কার, অপবিত্রতা, যত রকম বদদোষ সব আছে। কিন্তু আমি মায়ের স্নেহ নিয়ে এসেছি, একবার হলে বলে আমার কোলে এসো, আমি ধুয়ে মুছে পরিষ্কার করে তোমাকে নির্মল করে দেব। এই মহান গুণ এই চৈতন্য অবতার ছাড়া আর কারো মধ্যে নেই। তাই আমার গৌর সুন্দর মায়ের হৃদয় বত্তা নিয়ে অবতীর্ণ হয়েছেন। এই জন্য নাটকের অভীষ্টদেব বর্ণনের শ্লোকেতে এই বর্ণনায় করলেন স্ফুরতু বর হৃদয় শচীনন্দন। এর পরবর্তীতে আবার নাটক সম্পর্কে আরো কিছু জানবার আলোচনা বিষয় রয়েছে। রায় কহে কোনা মুখে পাত্র সন্নিধান, রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম। অর্থাৎ এখন তো নাটক উঠেই গেল, মোবাইলের যুগ আর টিভির যুগ হয়ে। আগে যাত্রা ছিল, থিয়েটার ছিল, তা এই সময় তারও আগে পৌরাণিক যুগে প্রাচীন যুগেও নাটকের বর্ণনা পাওয়া যায় এবং নাট্যমঞ্চের বর্ণনাও পাওয়া যায়। তা সেখানে নাটক প্রারম্ভে ওইখানে মঙ্গলাচারণ, আমুক বা প্রস্তাবনা, সূত্রধার, পারিপার্শ্বিক কতগুলো বিষয় থাকতো। সেই সব হয়ে যাওয়ার পরে মূল নাটকটি শুরু হতো। এটা অনেক কিছু জানবার বিষয় আছে আমাদের। রায় কহে কোন আমুখে পাত্র সন্নিধান, রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম। অর্থাৎ যে নাটকটা হবে, যিনি লিখেছেন নাট্যকার, তিনি আসেন না, কিন্তু তার প্রতিনিধি হয়েই উপস্থিত হলেন মঞ্চে। হয়ে তিনি আগে নান্দি শ্লোক পাঠ করলেন, অর্থাৎ মঙ্গলাচরণ করলেন। করার পরই তার এক শিষ্য আসে, তার নাম হচ্ছে পারিপার্শ্বিক। এসে দুজনার মধ্যে কথোপকথন আরম্ভ হয়ে যায়। এই কথোপকথনের মধ্য দিয়েই সূত্রধার নাটকটা কি প্রসঙ্গে রচনা হয়েছে এবং নাটকের ফলাফল কি, শ্রবণ করলে তার ফলশ্রুতি কি,
নাটকের মধ্যে যদি কোনো দুষ্কৃতি ইত্যাদি থাকে, তাহলে ওই সূত্রধার আর পারিপার্শ্বিক কথোপকথনের মধ্য দিয়েই এগুলো প্রকাশ পায়। এই সমস্ত আলোচনাকেই বলা হয় প্রস্তাবনা বা আমুখও বলে। রায় কহে কোন আমুখে পাত্র সন্নিধান, এই নাটকটা যে লিখেছো তুমি, এটা যদি অভিনয় করা হয় তাহলে তার কি প্রস্তাবনাতে কিভাবে পাত্র হচ্ছে অভিনেতা। অভিনেতা যারা এক একটা চরিত্রে অভিনয় করার জন্য সাজ পোশাক পরেন, এই আমাদের বৈষ্ণবীয় পরিভাষায় তাকে বলা হয় পাত্র। রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম, অর্থাৎ রূপ গোস্বামী পাদ বলছেন, হে রামানন্দ রায়, কাল সাম্যে অর্থাৎ নাটকটাতে বসন্তকালের কোন লীলা প্রসঙ্গ বর্ণনা বলা আছে, কিন্তু নাটকটা যখন অভিনীত হতে যাচ্ছে দৈবক্রমে সেই সময়টাও বসন্তকাল। তাই যে নাটকের মধ্যেও বসন্তকালের প্রসঙ্গ রয়েছে, আবার নাটকটা যখন অভিনয় হতে চলেছে সেই সময়ে বসন্তকাল সমাগত হয়েছে। এখানে কাল সাম্য হয়ে গেল, নাটকে যে কালের কথা বলা হয়েছে আর অভিনয়ে ওই কালটাই সমাগত হয়েছে, এটাকেই বলা হয় কাল সাম্য। এই কাল সাম্যকে ব্যাখ্যা করবার জন্য যিনি আসেন তাকে বলা হয় প্রবর্তক। এই প্রবর্তক এসে কি বললেন, মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। গৌর কথা আজকের মতো আমাদের এইখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি।